সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সকলে? আশা করছি অনেক অনেক ভালো আছো। তো আমি সকাল সকাল বেরিয়ে যাব আমার পিৎজা ডেলিভারি কাজের স্থানে। তো তোমরা আমার সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, উঁচু উঁচু বিল্ডিং, সেই বিল্ডিং এর আর কি সামনের বিল্ডিংটাই কিন্তু আমি কাজ করি। মূলত আমি থাকি একটি ভাড়া বাসায়, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি আমার শখের যে স্কুটিটা রয়েছে এটা নিয়ে আস্তে আস্তে চলে যাব আমার কাজের স্থানে। তো আমি চেষ্টা করব সহি সালামত কাজের স্থানে যাওয়ায়। আশেপাশে দেখি কোনো গাড়ি আছে কিনা। আচ্ছা, কোনো গাড়ি নাই, চলো আস্তে আস্তে আমরা আমাদের স্কুটিটা নিয়ে যেতে থাকি। ও ভাই সাব, দেখো গাইজ, আমার সামনে কাওয়াসাকি নিনজা, যেটা কিন্তু আমার স্বপ্ন বা শখ বলতে পারো। কিন্তু আমি তো খুবই গরিব মানুষ, এটা কেনা আমার দ্বারা সম্ভব না। তো চলো আস্তে ধীরে রাস্তা পার হই। ও ভাই সাব, একটুর জন্য বেঁচে গেছি, কিন্তু এটা কি হচ্ছে গাইস? আচ্ছা যাই হোক, আমরা যে কোনো কষ্ট মষ্ট করে গাড়িটা ছাড়িয়ে নিলাম। এখন আমরা আস্তে ধীরে আমাদের কাজের স্থানে যাব, যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। কিন্তু ও ভাই সাব, এটা কি হচ্ছে আমার সাথে? ও মাই গড! যাই হোক বন্ধুরা, আমি এখন কোথায়? এটা কি? এটা তো আমার কাজের জায়গা নয়। আমি তো শহরের মাঝখানে, আর এত বড় বাড়িটা। চলো আস্তে আস্তে দেখি। আমাকে তো সম্ভব কেউ হয়তো বা উদ্ধার করে এইখানে নিয়ে এসেছে, তারপরে সুস্থ করেছে। দেখো গাইস, কত ধনী ব্যক্তি তিনটে ল্যাম্বরগিনি দাঁড় করিয়ে রেখেছে। তো চলো দেখি সামনের দিকে কাউকে পাওয়া যায় কিনা। ওই যে দেখো, সাদা কালো ড্রেস পরে একজনে ঘোরাফেরা করছে। তো চলো তার কাছে যাই এবং প্রশ্ন করি। হ্যালো স্যার, পাশে থাকা বিল্ডিংটা কার? ওটা ওটা আমার বিল্ডিং। আসলে স্যার, আমি একজন পিৎজা ডেলিভারি বয়। আমি রাস্তায় আসতে গিয়ে স্কুটি নিয়ে গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছি। আমি তোমাকে উদ্ধার করেছিলাম। সত্যি? হ্যাঁ সত্যি। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরে সমস্যা নাই, মানুষ হয়ে মানুষের তো হেল্প করবে, এটাই তো। আর কি উদ্দেশ্য আর কি? তো স্যার তাহলে আমি চলি। আরে চলি বললে হয়, একটু বসে যাও বাসায়। না না স্যার, থাকবো না। আচ্ছা তুমি একটা কাজ করো, যেহেতু আমি তোমাকে উদ্ধার করলাম, তুমি আমার একটা কাজ করতে পারবা। তোমাকে আজীবনের মতো আর কি পিৎজা ডেলিভারি বয়ের কাজ করতে হবে না। আমার নাম্বারটা নিয়ে রাখো। আচ্ছা স্যার, ঠিক আছে দিন। তো গাইজ, আমি কিন্তু এই স্যারের নাম্বারটি উঠিয়ে নিলাম, ভবিষ্যতে কোনো কাজে লাগতে পারে। তো দেখো, কোনো বিপদে পড়লে আমাকে বলবা, আমার এখানে কাজের অভাব নেই। ওকে স্যার, তাহলে আমি আসি। অনেক অনেক ধন্যবাদ। তো চলো গাইজ, আমাদের যে স্কুটিটা রয়েছে সেটা কিন্তু কোথায় হারিয়েছে পড়েছে আমি জানি না। তো আপাতত আমরা একটি সিএনজি নিয়ে আমরা বাসার দিকে যাব। ফাইনালি গাইজ, সিএনজি কিন্তু চলে এসেছে। আমি সিএনজিটাতে উঠে বসলাম এবং চলো আস্তে ধীরে আমরা আমাদের বাসার দিকে যাই। তো তোমরা যাই বলো বন্ধুরা, আসলে কিন্তু লোকটি অনেক ভালো, আমার অনেক হেল্প করলো, সাহায্য করলো। তো সে কিন্তু আমাকে একটি নাম্বার দিয়েছে এবং বলেছে যে আমার কাছে কাজের অভাব নাই। তো গাইজ, আমি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, চাই না কোনো খারাপ বা অন্য কোনো খারাপ কাজে জড়িত হই। তো তার কাছে যদি ভালো কাজ থাকে তাহলে করব, তা না হলে করবো না। তো চলো আস্তে ধীরে আমি আমার বাসার দিকে যাই, যেহেতু আমি অসুস্থ এবং আমার যে জবের টাইম সেটাও পার হয়ে গেছে। এখন গিয়ে কোনো লাভ নাই, চলো বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করি। দেখো গাইজ, এখনো সেই কাওয়াসাকি নিনজাটা এখানে আছে, সে তার মতো থাক। চলো আমরা আস্তে ধীরে যেতে থাকি আমাদের বাসার দিকে। তো গাড়িওয়ালা ভাইকে ভাড়া দিয়ে আমি টুকটুক করে চলে যাই আমার বাসার দিকে। তো গাইজ, আসলে গরিব মানুষের কষ্ট শেষ নাই, ইনকাম করে তো খেতেই হবে। ইনলিগাল কোনো কাজ আমি করতে চাই না। তো যাই হোক, চলো আমরা বাসায় গিয়ে একটু বিশ্রাম নিই। তো গাইস দেখো, ঘরে শুয়েছিলাম, ভাবলাম একটু রাতের চাঁদটা দেখি, কত সুন্দর চাঁদ। তো গাইস, একটু আগে আমার সে বস ফোন দিয়ে বললো যে তোমাকে একটি গাড়ি চুরি করতে হবে, তাহলে তোমাকে 1,00,000 টাকা দেবো। তো আমি তো চাচ্ছিলাম না যে চুরি করি। তো এই মুহূর্তে আমি যেটা করব, আমার বাবা মার কাছে আমার গ্রামের বাড়িতে খবর নিব। তো তার জন্য কল দিয়ে দিলাম। হ্যালো মা,
ভালো আছো? হ্যাঁ বাবা, অনেক ভালো আছি, কিন্তু তোর বাবা ভালো নাই। কেন মা, কি হয়েছে? তোর বাবার চিকিৎসা করার জন্য 50,000 টাকা লাগবে, তাও আবার 1 সপ্তাহের মধ্যে। তুই যেখান থেকে পারিস জোগাড় কর। মা, আমার তো পিৎজা ডেলিভারি স্যালারি দেয়নি এখনো। আমি জানি না, যেখান থেকে হোক জোগাড় কর। তো গাইস, মা এই কথা বলে ফোন কিন্তু আমার কেটে দিল। তো এখন আমাকে চেক করে হোক আমাকে কিন্তু 50,000 টাকা জোগাড় করতে হবে। তো চলো সকাল হওয়ার অপেক্ষা করি। তো গুড মর্নিং গাইস, সকাল হয়ে গেছে। তো আমি এখন সেই বসের কাছে ফোন দেব, যেহেতু আমার বাবার অসুখ, যে করে হোক 50,000 টাকা লাগবে। তো বসকে ফটাফট কল দিয়ে দিই। হ্যালো বস, আমি আপনার কাজ করতে রাজি। আমাকে 1 লক্ষ টাকায় কিন্তু দিতে হবে। কোনো সমস্যা নাই, তুমি শুধু একবার রাজি হয়েছ, ওটাই যথেষ্ট। আচ্ছা, তোমার জন্য দেখো, আমি একটা ল্যাম্বরগিনি টার্জো কার পাঠিয়েছি, ওটাতে করে চলে আসো। তো গাইস চলো দেখি আমার বস নাকি আমার জন্য ল্যাম্বরগিনি টার্জো পাঠিয়েছে, সেটাতে চড়ে আমরা চলো যাই। ওই যে সামনে দেখা যাচ্ছে গাইস, এই হলো সেই ল্যাম্বরগিনি টার্জো যেটা আমরা তার বাড়ির সামনে দেখেছিলাম, কিন্তু এটা তো গোল্ডেন কালারের। ওহ মাই গড, আমার মতো গরিবের জন্য এটা পাঠিয়েছে। যতই হোক ধনী ব্যক্তি, তাদের কাছে এগুলো কোনো ব্যাপারই না। তো গাইস, সে কিন্তু আমার মোবাইলে তার আর কি যে লোকেশনটা, কোন জায়গায় যেতে হবে, সেটা কিন্তু আমাকে পিন কমেন্ট করে দিয়ে দিয়েছে। আর কি তা লোকেশনটা আমাকে দিয়ে দিয়েছে। তো সেই লোকেশন অনুযায়ী আমি কিন্তু তার বাসায় যাব এবং দেখবো যে আসলে কোন জায়গায় কিভাবে গাড়ি চুরি করতে হবে। এবং আসলে এত ধনী ব্যক্তি, এত ভালো ভালো গাড়ি থাকা সত্ত্বেও সে কেন চুরি করার জন্য দিচ্ছে? কিন্তু গাইজ, 1 সেকেন্ড, এই জায়গায় তো আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর দেখো আমার সেই প্রিয় সেই স্কুটি বাইকটি এখানে পড়ে আছে। ভাই রে ভাই, আমি তো খুঁজে পাচ্ছিলাম না। আচ্ছা যাই হোক গাইজ, স্কুটি বাইকটা এখানে সাইড করে রাখি আপাতত, কারণ এই বাইকটি নিয়ে গেলে অসম্ভব। এই বাইকটা নিয়ে যাওয়া যাবে না, কারণ এত দামি গাড়িটা এখানে তো ফেলে থুয়ে যেতে পারবো না, এটাকে পরে এসে নেব। তো চলো আপাতত আমরা আর কি তার বাসার দিকে যাই এবং দেখি যে আসলে কোন মিশন আমাদেরকে দেয় বা কোন জায়গায় থেকে আমাদেরকে চুরি করতে হবে। আস্তে ধীরে এই যে দেখো, সেই ল্যাম্বরগিনিগুলো কিন্তু এখানে সাজানো আছে। তো চলো, সামনের দিকে কিন্তু আমাদেরকে যত সম্ভব লোকেশন দিয়েছে। তো লোকেশন অনুযায়ী এই যে সামনে দেখতে পাচ্ছ আমার বস দাঁড়িয়ে আছে। এই দাঁড়াও এখানে। এই তো স্যার, কেমন আছেন? ভালো। আচ্ছা, তোমাকে একটা চুরি করতে হবে। কি চুরি? গাড়ি? হ্যাঁ, গাড়ি চুরি করতে হবে। তুমি একটা কাজ করো, আমি দেখো তোমার ফোনে একটা লোকেশন দিয়ে দিয়েছি, তুমি আপাতত গিয়ে শোরুমটা দেখে এসো। আমি যে গাড়িটা ডিমান্ড করছি সেই গাড়িটা দেখো। কি গাড়ি স্যার? তোমাকে সুপ্রা কার চুরি করতে হবে। ওকে স্যার, নো প্রবলেম। টাকা তুমি অলরেডি পেয়ে যাবে, কোনো সমস্যা নাই। তুমি আপাতত যাও এবং শোরুমে দেখে আসো কি অবস্থা। আচ্ছা ওকে, ডান স্যার, হয়ে যাবে, কোনো সমস্যা নাই। তো চলো গাইজ, আমরা কিন্তু লোকেশন পেয়ে গেছি, এখন চলে যাব আমরা শোরুমের দিকে। লেটস গো। তো গাইজ, আমি চলেছি হাওয়ার বেগে উড়াতে উড়াতে ল্যাম্বরগিনি টার্জো কারটি। তো তোমাদের যাদের যাদের ল্যাম্বরগিনি টার্জো কারটি পছন্দ, কমেন্টে নাইস লিখে যাও এবং একটি করে লাইক করে দাও। তো দেখো গাইজ, আমি কিন্তু একটা ধামাকাধারের সাথে অ্যাক্সিডেন্ট করলাম, কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। আমরা আস্তে ধীরে যাব যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা না ঘটে। তো তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলার ছিল, সেটা হলো গাইস, আমরা কিন্তু 1000 সাবস্ক্রাইবার অনেক আর কি নিকটে রয়েছি। আর কিছু সাবস্ক্রাইবার হলে কিন্তু আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পরিপূর্ণ হয়ে যাবে। তো তোমরা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো। কারণ সাবস্ক্রাইব করলে হবে কি, তোমরা যারা ভিডিও দেখছো বা আমার ভিডিওগুলো পছন্দ করো, আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, অর্থাৎ তোমরা সাথে সাথেই কিন্তু ভিডিওগুলো দেখতে পারবে এবং মজা নিতে পারবা। আর যদি সাবস্ক্রাইব না করে রাখো,
তাহলে কিন্তু এই ভিডিওগুলো তোমাদের কাছে যেতে অনেক সময় লাগবে বা নাও যেতে পারে। আচ্ছা যাই হোক গাইস, গল্পই আমরা কিন্তু চলে এসেছি শোরুমের দিকে। এই যে বা হাতে দেখছো যে শোরুমটা, এটাই কিন্তু সেই শোরুম। তো বন্ধুরা দেখো, শোরুমটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছে। তো আমরা আস্তে আস্তে গাড়ি আস্তে ধীরে কিন্তু নিয়ে যাব। আমি দামি গাড়ি নিয়েছি কারণ দিনের বেলায় এখন কিন্তু অদামি গাড়ি বা চোরের মতো বেশ ধরে আসলে কিন্তু তারা বুঝে ফেলবে। আপাতত আমি এখানে চেক করব যে লোকজন থাকে কিনা বা কেমন কি সিকিউরিটি সিসি ক্যামেরা আছে কিনা। তো ওইগুলা চেক করার পরে কিন্তু আর কি আমরা রাতের বেলায় আসবো গাড়ি চুরি করতে। দিনের বেলায় আসলে কিন্তু মানুষের সন্দেহ করবে বা আমাকে আর কি ধরে নিয়ে যেতে পারে। তো রাত 2টা-3টার দিকে আসবো। তো দেখো গাইস, আমার বস যে গাড়িটির কথা বলেছিল, এই যে সেই কারটা, মাঝখানে যে লাল কারটা তোমরা দেখতে পেলে, আমি কোনো রকম তোমাদেরকে দেখালাম কারণ কারের আশেপাশে দিয়ে গেলে কিন্তু তারা আর কি ধরে ফেলবে বা বুঝে ফেলবে যে আমি কিন্তু চোর। তো এই যে দেখলে লাল কারটা, সুপ্রা মাঝখানের কারটা। তো গাইস চলো, আপাতত আমরা যেটা করব, আমাদের ল্যাম্বরগিনি তারটা লুকিয়ে রাখবো যাতে করে কেউ বুঝতে না পারে। উপরের দিকে দেখার কোনো প্রয়োজনই নাই কারণ আমাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা আপাতত পেয়ে গেছি। তো গাইস আমি এখন যেটা করব সেটা হলো আমার ল্যাম্বরগিনি তারটা আমি আর কি সাইডে যে কনস্ট্রাকশন সাইট আছে সেইখানে লুকিয়ে রাখবো। তো গাইস তোমরা সামনে দেখতে পাচ্ছ, যেহেতু আমার গাড়ি নাই তাই একটু সাবধানে রাখতে হবে কারণ গাড়ি যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে কিন্তু তার ক্ষতিপূরণ আমাকে দেওয়া লাগবে। তো আমরা এখানে গাড়িটা রেখে দেব এবং অপেক্ষা করব রাত হওয়ার। লেটস গো। তো গাইস অনেক অপেক্ষা করার পরে এখন বাজে রাত্রের 3টা থেকে 3:30। তো এই সময় কিন্তু শোরুমে কেউ নাই। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি শোরুমের যত লোকজন ছিল সব কিন্তু বাইরে হয়ে গেছে। তো এখন আমাদের মোক্ষম সুযোগ শোরুমে চুরি করার। তো এইরকম সুযোগ কিন্তু আর পাওয়া যাবে না। তো এই যে দেখো সামনে কিন্তু হেলিকপ্টার রয়েছে। আমার বসের সাথে কথা হয়েছিল যে যদি কোনো সমস্যা হয় তাহলে কিভাবে পালাবো। তো সে বলল যে হেলিকপ্টারটা নিয়ে পালিয়ে এসো কারণ নিচ দিয়ে গেলে পুলিশে ধরে ফেলতে পারে, হেলিকপ্টার আর কেউ অত সহজে ধরতে পারবে না, হাওয়ার বেগে চলে আসতে পারবা। তো গাইস দেখো আশেপাশে এখনো লোকজন ঘোরাঘুরি করছে, শহরের মধ্যে এতটুকু তো থাকবেই, সিকিউরিটি একটু আধটু থাকবেই। তো অন্ধকারের মধ্যে আমাকে কেউ তো দেখতে পাচ্ছি না, আমার কোনো সমস্যা নেই গাইস। আমি আর কি আস্তে ধীরে যাব, চোরের মতো গেলে কিন্তু সবাই সন্দেহ করবে। তো গাইস দেখো আগে থাকতে কিন্তু ওরা অতটা সিকিউরিটি দেয় নাই, যার কারণে আর কি চুরি করতে কোনো দ্বিধাবন্ধ হবে না। তো চলো আস্তে ধীরে আমরা চাই, আস্তে ধীরে আমাদের যেতে হবে। কি ব্যাপার, গাড়ির তো গেট খুলতেছে না, মনে হয় লক আছে। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, লকটা আমরা ভেঙে ফেলি। তো গাইস গাড়ির লক ভাঙা সারা, এই মুহূর্তে আমরা কিন্তু গাড়ির ভিতরে প্রবেশ করে ফেললাম। এই হলো সেই সুপ্রা কার যেটার জন্য আর কি আমার বস পুরা পাগল হয়ে গেছে। তো ওই সাইড দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, সেই জন্য আমরা ফ্রন্ট সাইড দিয়ে কিন্তু নিয়ে যাব। যদিও মানুষজন একটু সন্দেহ করতে পারে, গাড়িটা আমাকে যেটা করতে হবে বাহিরে নিয়ে যাওয়ার পরে এটার রংটা কিন্তু পরিবর্তন করে ফেলতে হবে। তারপর তো এই গাড়িটা নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাই। আমাদের ল্যাম্বরগিনি তারটা ওইখানে থাক। আর হেলিকপ্টার পাইলট ভাই তুমি আস্তে আস্তে চলে আসছো হেলিকপ্টার নিয়ে, আমরা আপাতত এখান থেকে ভাগি। মূলত আমার বসের কাছে অনেক দামি দামি আর কি সুপার কার রয়েছে, কিন্তু এটা হলো স্পোর্টস কার। এই গাড়িগুলা খুবই দামি এবং সবার কাছে থাকে না, যেটা লাক্সারিয়াস কার বলতে পারো তোমরা। তো আমরা আপাতত যেটা করব, এই কন্টেনার পিছনে যাব এবং গাড়ির যে কালারটা এটা আর কি আপাতত আমরা চেঞ্জ করে ফেলবো। তো গাইজ আমি গাড়ি কালারটা কিন্তু দেখতে পাচ্ছ গোল্ডেন কালার করে ফেলেছি। তো গাড়ি নিয়ে আস্তে ধীরে আমি শহরের দিকে যেতে থাকবো। রাতের দিকে যাওয়াটা কোনো ব্যাপার না, এখন বর্তমানে কেউ কিন্তু আর বুঝতে পারবে না যে আমি ওই গাড়িটা নিয়ে এসেছি
তার উপর দিয়ে কিন্তু নাম্বার প্লেট গাড়িতে নাই, যেহেতু নতুন গাড়ি নাম্বার প্লেট নাই ওইভাবে, তো সন্দেহ করার তো কোনো পোস্টই আসে না। তো আমরা বস একটু আগে ফোন দিয়ে আমাকে বললো যে আপাতত তুমি আর কি শহরের দিকে এসো না, কারণ পুলিশে নাকি আর কি জেনে ফেলেছে। আমি ধারণা করেছিলাম পুলিশ বুঝতে পারবে না, কিন্তু গাইজ ওরা বুঝে ফেলেছে। আসলে এত বড় শোরুমের মালিক, সে তো কিছু না কিছু ইনফরমেশন পাবে। তো যাই হোক গাইজ, সে বললো আর কি তুমি বিচের দিকে থাকো গা, সেইখানে আমার এক বন্ধু আছে, সে তোমাকে আর কি ইয়ে করবে। এই যে দেখো এই জায়গাটাই গাইজ, আপাতত তার বন্ধু এখানে নাই, আমি আর কি এখানে এই রাতটা কাটিয়ে দেবো যেমন তেমন করে। তো গাইজ দেখা হচ্ছে সকালবেলায়। গাইজ দেখতে দেখতে কিন্তু সকাল হয়ে গেল রাত থেকে। তো আমার বস একটু আগে আমাকে ফোন করে বলল যে জলদি চলে আসো এবং তুমি তোমার কাপড়টা চেঞ্জ করে ফেলো। এই যে আমি দেখো কাপড়টা চেঞ্জ করে ফেললাম, একটা অন্য ধরনের লুক নিয়ে নিচ্ছি, কারণ পুলিশে যদি জানতে পারে যে এই ব্যক্তি আর কি চোর, তাহলে কিন্তু আমিও ফেসে যাব, আমার বসও ফেসে যাবে। আর আমার বাবার অসুখের জন্য কিন্তু যে টাকাটা আমার বস দিতে চেয়েছে সেটাও কিন্তু আমি পাবো না। আসলে ক্রাইমের জগৎ বা এইভাবে চুরি ডাকাতি করা আমার স্বভাব নয়, কিন্তু করতে হচ্ছে, কিছু করার নাই গাইস। তো চলো আমরা গাড়িটা নিয়ে আস্তে ধীরে যাই। দেখতে পাচ্ছ গাড়ির লোকটা কত সুন্দর। তো গাইজ আমাদের পিছনে কিন্তু পুলিশ আর নাই সেভাবে, যার কারণে আমরা কিন্তু আমাদের গাড়িটা নিয়ে মন মতো যেতে পারি। তো চলো গন্তব্যস্থানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানের অনেক কাছে চলে এসেছি। আমার বসের সাথে একটু কথা হয়েছিল, তো সে বলল সেটা লোকেশন দিয়েছে একটা বাসার। তো সে আমাকে বলেছে যে সেই বাসাটা নাকি সে আমাকে গিফট করেছে, যেহেতু তার এত বড় কাজ করে দিয়েছে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সামনে, দেখো ভাই কত লাক্সারিয়াস বাসা। তো এই বাসাটা কিন্তু সে আমাকে গিফট করেছে এবং বলেছে যে এই গাড়িটা আপাতত এই বাসাতে রাখতে, কারণ কোনো প্রবলেম যদি হয়, পুলিশ যদি আসে তাহলে কিন্তু আমাকে ধরবে। তাহলে দেখো ভাই বড় লোকরা কত স্বার্থপর। যাই হোক গাইস, সেটা কোনো ব্যাপার না। তো আমি আমার বসকে ফোন দিলাম, ফোন দেওয়ার সাথে সাথে দেখো আমাকে দিয়ে দিয়েছে একেবারে 1,00,000 টাকা। ওহ মাই গড। তারপর তবে যেটা করবো, আমি বাসায় 5,000 টাকা পাঠিয়ে দেব, যাতে করে আমার বাবার চিকিৎসাটা খুব তাড়াতাড়ি। তো গাইজ আমি আমার মোবাইলে পাঠিয়ে দেবো 50,000। এই যে দেখো গাইজ, আমি 50,000 টাকা কিন্তু সেন্ড করে দিই। তো গাইজ এটা তো কেবল ছিল শুরু। আমার বস বলেছে আরো অন্য আরো ভালো ভালো বড় বড় কাজ করতে পারলে আরো ভালো স্যালারি দেবে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আনবো। তো তোমরা যারা যারা এরকম টাইপের ভিডিও পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাও, এবং তোমরা যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে ফেলো এবং লাইক করো একটি করে, যাতে করে আমি আরো উৎসাহ হয় এরকম ভালো ভালো ভিডিও বানাতে। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ।